এটা আমার গঙ্গাবর্ধন নারকেলের গাছ। এর পরিচর্যা সারা বছর করতে হয় না, শুধুমাত্র বর্ষাকালে একে খাবার দিলেই হয়। এই গাছটা দেখুন, গাছে এবার মোচ আসবে। এই বর্ষাকালে এটাকে খাবার দিতে হবে। তোমরা সবাই জানো গাছের খাবার হলো সার, কিন্তু অনেকেই জানে না এই রকম গাছে কি সার দিতে হবে, জৈব সার নাকি রাসায়নিক সার। এর সঙ্গে অবশ্যই দিতে হবে লবণ। এই লবণ সার গাছ থেকে কতটা দূরত্বে, কতটা পরিমাণ এবং কিভাবে দেব, সব কিছুই আজকে হাতে কলমে করে দেখাবো। আমার এই ভিডিওটা যদি স্কিপ করে যান, এই বর্ষাকালে আপনার নারকেল গাছের পরিচর্যা বাদ পড়ে যাবে। এই নারকেল গাছের শিকড় মাটির নিচে যেমন থাকে, ঠিক তেমনই মাটির উপরে ভাসাতেও থাকে। তাই এই শিকড় লক্ষ্য করে আমাকে সার দিতে হবে। আচ্ছা চলুন এবারে আসি প্রথম প্রশ্নে, কোন সার দেয়া যাবে আর কোন সার দেয়া যাবে না। কোন সার বলতে আমি এখানে জৈব সার আর রাসায়নিক সারের কথা বলছি। এই রকম গাছে রাসায়নিক সারের থেকে জৈব সারটা বেশি কার্যকর। তেমনই আমি নিয়ে চলে এসেছি জৈব সারের সরিষা খোল, নুন, ইউরিয়া। জৈব সারের মধ্যে সর্ষে খোল, নিম খোল, বাদাম খোল এইগুলো দেয়া যায়। এতক্ষণ আমরা জেনে নিলাম কোন সার প্রয়োগ করছি, এবার প্রয়োগ কৌশলের দিকে চলে যাব। প্রথমেই বলেছিলাম গাছের শিকড় লক্ষ্য করে আমাদের কাজ করতে হবে। ঠিক তেমনই এই ছোট ছোট বা মাঝারি গাছের শিকড় যাতে না কাটে সেটাই আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই গাছটার এই কাছাকাছি এই এরিয়ার মধ্যে শিকড়গুলো সব ভাসায়। তাই গাছের গোড়া থেকে 1.5 থেকে 2 ফুট দূরত্বে আমাদের গোল রিং করে সারটা প্রয়োগ করতে হবে। এবার সার প্রয়োগ করার পর শুধু ছেড়ে দিলে হবে না, সেটাকে মাটি চাপা দিতে হবে। সেই মাটিটা কোথা থেকে নেব? যেখানে আমি সার প্রয়োগ করছি সেখান থেকে মাটি কাটবো না, কারণ সেটা গাছের কাছাকাছি চলে আসছে। সেখান থেকে মাটি কাটলে শিকড় কাটতে পারে, আর শিকড় ছিঁড়লেই গাছের ক্ষতি। তাই আমরা অন্য জায়গা থেকে দূর থেকে মাটি কেটে সেই সারটাকে চাপা দেবো। তোমাদের গাছের গোড়ায় যদি সেই পরিস্থিতি না থাকে, গাছের গোড়া থেকে 1.5 ফুট দূরত্বে যদি আমি সার দিই, তাহলে 2 ফুট দূরত্ব থেকে মাটি কেটে সেই সারটাকে চাপা দিতে হবে। এইটুকুই কাজ পরিচর্যার সময়। এবার কতটা পরিমাণ লবণ দেব আর কতটা পরিমাণ সরিষা খোল দেব, লবণের ব্যাপারে আসি। এই বড় গাছের জন্য 500 গ্রাম লবণের প্যাকেটে একটা পুরো দিয়ে দেবো, আর ছোট গাছ হলে সেখানে 250 গ্রাম। 250 গ্রামের কম হলে কাজ কম হতে পারে, 250 গ্রামের বেশি দিলে ক্ষতি হয়ে যেতে পারে। এই দেখুন আমার লবণের প্যাকেট, এটা 500 গ্রামের লবণের প্যাকেট। এই সরিষা খোল আপনি মেপে দিতে পারবেন না, কিভাবে দিতে হবে বুঝিয়ে দিই। এই সরিষা খোল এরম 2 হাত ভরে এক আজলা নিয়ে গাছের গোড়ায় রিং করে দিতে হবে। যেহেতু এটা বড় গাছ, এই এক আজলার একটু বেশি দেবেন, তবু যেন কম না হয়। কম পরিমাণ দিলে গাছের যতটা পুষ্টি দরকার ততটা পাবে না, কিন্তু এর থেকে একটু বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা জৈব সার। দেখুন এই ইউরিয়াটা দেখে আপনারা ঘাবড়ে যাবেন না, এটা আমি রেখেছি আমার নিজের দেওয়ার জন্য। আপনি এটা দিতেও পারেন নাও পারেন, কারণ ইউরিয়া গাছের নাইট্রোজেন সরবরাহ করে। তাই প্রত্যেক গাছের জন্যই নাইট্রোজেন দরকার। নাইট্রোজেন গাছকে সবুজ আর সতেজ রাখে, তার জন্য আপনি ইউরিয়াটা ব্যবহার করতেও পারেন নাও পারেন। চলুন কিভাবে প্রয়োগ করছি তার কৌশলটা হাতে কলমে করে নিই। এই নুনের প্যাকেট, এইটা গাছের গোড়া, তার 1.5 থেকে 2 ফুট দূরত্ব এতটা দূর পড়ছে। দেখুন এর মধ্যেই শেকড়গুলো ভাসায় রয়েছে, তাই এই শেকড়ে আমি কোনো কাটাছেঁড়া করব না। এই 1.5 থেকে 2 ফুট দূরত্বে রিং করে আমি এটা দেব। এইভাবে পুরো গাছের গোড়ায় রিং করে সমপরিমাণ আমি নুন প্রয়োগ করে দিচ্ছি। এবার সরিষা খোলটা কিভাবে নিচ্ছি দেখো, আর তারপর কিভাবে দিচ্ছি সেটাও দেখাবো। এই 2 হাতে আজলা করে নিলাম, ঠিক নুনের উপর দিয়ে হালকা হালকা করে দিতে দিতে যাচ্ছি। ঝুরঝুরে সার একদম প্রয়োগ করে দিচ্ছি। ব্যাস একদম হয়ে গেল। ব্যাস এটুকুই কাজ। সার আর নুন ছড়ানো কমপ্লিট হলো। এবার আমি আমার গাছের কথা ভেবে 1 মুঠো ইউরিয়া এর সঙ্গে দিয়ে দেবো।
সেটাও আমি এইভাবে সারের রিংয়ের চারপাশে দিয়ে দেবো। তাহলে সার হলো, নুন হলো, আর কিছুটা ইউরিয়া দেওয়াও হলো। নারকেল গাছে সার দেওয়ার পর মাটিটা কিভাবে দেব সেটাই দেখাই। চলুন এবার মাটিটা কিভাবে চাপা দিই সেটা আমার বাপি দেখিয়ে দিচ্ছে। এক কোদাল করে মাটি নিচ্ছে আর ঠিক সারের উপরে চাপা দিয়ে দিচ্ছে। দেখুন পাশ থেকে মাটি কেটে এনে এখানে চাপা দিচ্ছি, গাছের শিকড়ের কোনো ক্ষতি করছি না। একটা জিনিস মনে রাখবেন, গাছ যত বড় হবে তার সারের রিংটা যেন তত বেশি দূরে হয়, কারণ গাছ বড় হবে তার শেকড়ও বাড়বে, আর নারকেল গাছের শিকড় আমরা জানি সব সময় ভাসায় থাকে, তাই সারের রিংটা একটু দূরে করতে হবে। আমাদের এই 3-4 বছর গাছের বয়স অনুযায়ী আমরা এই 1.5 থেকে 2 ফুট দূরত্বে রিংটা করেছি। যত গাছ বড় হবে তত বেশি সার এবং নুন দিতে হবে। এইভাবে এই সারের রিংটা শুধু মাটি দিয়ে চাপা দিয়ে দিলেই শুধু এইটুকুই পরিচর্যা, আর সারা বছর আপনাকে কিচ্ছু করতে হবে না। এই বর্ষার সময় একবার খাবার দিলেই এই একটা নারকেল গাছ আপনাকে অধিক লাভবান করে তুলবে। এইটুকু পরিশ্রম শুধু আপনাকে করতে হবে। এই নারকেল গাছ বসানোর পদ্ধতি আমরা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা সবাই চাষি চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এই ধরনের তথ্য আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিন।